আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণী মূল্যায়নের সমাধান। কাজ নম্বর 1, টেবিল আকারে করস টেবিলের আকার ও করস নির্ধারণ। ধরি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 36 ইঞ্চি এবং টেবিলটি তৈরি করতে খরচ হবে 2000 টাকা। এখানে মূলত আমরা যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, সংখ্যা ধরে ওই অনুযায়ী আমরা গণনা করব। তো আবার বলছে প্রথম মাসের সঞ্চয়ের নির্ধারণ হিসাবের ছক। তাহলে এখানে আমাদের 5 মাস উল্লেখ করে দিয়েছে প্রশ্নের মধ্যে। তাহলে প্রথম মাস 2 টাকা হলে দ্বিতীয় মাস এর ডাবল গুণ হবে। আবার তৃতীয় মাস প্রথম মাসের যে টাকাটা আছে ওইটা আবার তিন গুণ হবে। চতুর্থ মাস এটাও সেম। পঞ্চম মাস তাহলে আমরা একটা পঞ্চম মাসের ওই 5 গুণ হয়ে তাহলে 32 টাকা হবে। তাহলে আমরা প্রথম কাজটি কী করলাম, শেষ করলাম। 2 নম্বরে আমাদের কাজ আছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। তাহলে এখানে আমাদের উত্তর হবে হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসের সঞ্চয় যদি 2 টাকা হয় তাহলে দ্বিতীয় মাসে 2 স্কোয়ার, তাহলে সূচক আকারে প্রকাশ করা গেল। তৃতীয় মাসে 2 কিউব, চতুর্থ মাসে 2 দি পাওয়ার 4, পঞ্চম মাসে 2 দি পাওয়ার 5। এরপরে প্রশ্ন বলছে 3 নম্বর প্রশ্ন বলছে পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ কত হবে। পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ কত হবে এটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথম মাসের সঞ্চয় যদি 2 টাকা হলে তাহলে পঞ্চম মাসের সঞ্চয় সূচক হবে টু দি পাওয়ার 5, তাহলে 32 টাকা। 4 নম্বর, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। প্রথম মাস 2 টাকা, দ্বিতীয় মাস 2 এর 4 স্কোয়ার হলে 4 টাকা, তৃতীয় মাস 2 এর 4 কিউব হলে তাহলে 8 টাকা হবে, চতুর্থ মাস 2 দি পাওয়ার 4 হলে তাহলে 16 হবে। এভাবে আমাদের 11 মাস টেবিলটি তৈরি করতে আমাদের 11 মাস সময় লাগবে।